বিগত বছরের ভূতনির ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা পরিষদ। উল্লেখ্য, মালদা জেলার ভূতনি থানার 3টি অঞ্চল গত বছর গঙ্গা নদীর বন্যার জলে প্লাবিত হয়। সেই সময় উত্তর চণ্ডীপুরের কাশিমটোলা গ্রামে যোগাযোগকারী রাস্তার মধ্যে থাকা কালভার্ট জলের স্রোতে ভেঙে যায়। সেই সময় থেকে এলাকাবাসীর দাবি করেছিল নতুন করে কালভার্ট নির্মাণ করে যাতায়াতের সুবিধে করার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় অবশেষে মালদা জেলা পরিষদের বরাদ্দকৃত প্রায় 33 লক্ষ টাকা ব্যয়ে অশোকনগরের কাশিমটোলা গ্রামে কালভার্টের কাজের সূচনা করা হলো। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কালভার্টের কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্যা জয়শ্রী মণ্ডল। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন সহ এলাকার বিশিষ্টজনেরা। নতুন কালভার্ট এলাকায় নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষজন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমাদের গত বন্যায় যে এখানকার কাশিমটোলা গ্রামে যে বন্যায় কালভার্টটা ভাঙা হয়েছিল, অশোকনগরের বুথ বন্যায় কালভার্টটা ভাঙা হয়েছিল, ভেঙে গেছিল। সেখানে বাইক একটা দুর্ঘটনা ঘটেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে দেখতে পেয়ে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র এবং আমরা সবাই মিলে একসাথে জোট হয়ে আমরা আমাদের কালভার্টটা এখানে করার জন্য আজকে শুভ সূচনা করা হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্রকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এখানে অশোকনগর কলোনিতে কাজটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কোন ফান্ড থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 33,66,316 টাকায় ফিফ ফান্ড থেকে করা হয়েছে, জেলা পরিষদের পক্ষ থেকে এটা করা হয়েছে। কাজটা কাল থেকে স্টার্ট হয়ে যাবে। কি ধরনের সুবিধা হবে মানুষের ভালো সুবিধা হবে। এখানে যাওয়া আসা যাতায়াতের প্রবলেম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে কাজটাকে আমি করলাম যাতে মানুষের সুবিধা হয়, তার জন্য।